صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا قال الرجل هلك الناس فهو أهلكهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে নিয়ে এই সপ্তাহের মধ্যে মহান আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে এসে সে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু আলোচনা শোনার জন্য আশার বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম প্রেরণ করেছে মানবতার মুক্তির দূত আলুল বিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সুলতান মদিনা জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যত আমাদের ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন মা বাবা এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল বাগান বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত হাজির, আজকে আপনাদের সামনে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওই আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন বনী ইসরাঈলদের উপর। সে প্রতিশ্রুতিগুলি তারা ভঙ্গ করেছিল। তাদেরকে বলা হয়েছিল, তোমরা এই প্রতিশ্রুতিগুলো তোমরা রাখো, রাখলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে, তোমাদের জন্য মুক্তি হবে, তোমাদের জন্য জান্নাত হবে। কিন্তু তারা এই ওয়াদাগুলো ভঙ্গ করেছিল, প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়েছিলেন, মুসলমানদেরকে আবার দিয়েছেন। বলেছেন, যদি ওয়াদাগুলো তোমরা পালন করো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যে জান্নাতের নিচে রয়েছে মধুর নহর, দুধের নহর প্রবাহিত আছে। যে জান্নাতের মধ্যে অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, সেই জান্নাত তোমাদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শুরুতে বলেছেন, ক্বালাল্লাহু ইন্নী মাআকুম। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। কাদের সাথে আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে আছেন তা দু প্রকার। প্রথম প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণভাবে সবকিছুর সাথে আছেন, সবকিছুর পাশে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নির্দিষ্ট একটা জায়গা আছে, আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া।
সশরীরে সসত্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে আছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ, শোনা, দর্শন, দেখা, জ্ঞান, ক্ষমতা এবং আল্লাহ পাকের সাহায্য সহযোগিতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সাথেই আছেন। অর্থাৎ প্রত্যেক প্রাণী জগতের সাথেই আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর মধ্যে যা কিছু আছেন সবকিছুর সাথেই আছেন। গর্তের মধ্যে শিশুরা কিভাবে চলাফেরা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। ইন্নাল্লাহু আস-সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সবকিছু দেখেন, সবকিছু শোনেন। কোথায় কি ঘটছে সবকিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। ছোট জিনিস, বড় জিনিস তিনি দেখেন, কিন্তু আমরা দেখি না। দূরের জিনিস দেখি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। আমরা একেবারে কাছের জিনিসও দেখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। পিছনের জিনিসও দেখি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। অন্ধকার হলে আমরা দেখি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার হলে দেখেন। বড় করে না বললে আমরা শুনি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট করে বললেও শোনেন, বড় করে বললেও শোনেন, দূর থেকে কেউ কিছু বললেও শোনেন। যেভাবে হোক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সবকিছুর উপর ক্ষমতা রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সাথে আছেন সাধারণভাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু মানুষের সাথে স্পেশাল ভাবে থাকেন। বিশেষ কিছু গুণের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দার সাথে স্পেশাল ভাবে বিশেষ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আমি সেখানেই আছি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু করো সবকিছু সম্পর্কে আমি জানি, সবকিছু আমি দেখি। আর কিছু মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে থাকেন, যেমন মুত্তাকি, পরহেজগার যারা, খুদাবিরু যারা, তারা আল্লাহকে ভয় করে এবং সৎ আমল করে, ভালো আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সদা সর্বদা তাদের পাশেই আছেন স্পেশাল ভাবে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। অবশ্যই অবশ্যই আমি আছি মুত্তাকি, তাকওয়াবান, পরহেজগার যারা আছে তাদের সাথে, তাদের পাশেই আছি আমি, একদম নিকটেই আছি আমি। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সুন্দর আচরণ করে, ভালো আমল করে, তাদের পাশেই আছে আমি। তাহলে তাদের পাশে স্পেশাল ভাবে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি জন্য? তাদের যাবতীয় বিপদ আপদ সাহায্য সহযোগিতা করার জন্য তাদের পাশেই আছেন। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, ইবাদতে, বিপদ আপদে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো তোমাদেরকে বলছি তোমরা ধৈর্য এবং সবরের মাধ্যমে তোমরা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, নিশ্চয় আমি সবরকারীদের সাথেই আছি। স্থিরভাবে যারা নামাজ আদায় করে, বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তাদের পাশেই আছি, আমি তাদের সাথেই আছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে যখন মদিনায় চলে যাচ্ছেন, প্রতিমধ্যে একটি গর্তের মধ্যে, একটি গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছিলেন। কাফেররা তাদেরকে খুঁজাখুঁজি করছিল, কোথায় গেছে তারা, তাদেরকে ধরার জন্য, মারার জন্য তাদেরকে খুঁজাখুঁজি করছে। যেতে যেতে তারা একেবারে গর্তের কাছে চলে আসছে। কাফেররা গর্তের মধ্যে মুখ দেওয়া মাত্রই, সেদিকে চোখ দেওয়া মাত্রই তাদেরকে দেখে ফেলবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের দিকে একটু মাথা নত করলে সাথে সাথে আমাদেরকে দেখে ফেলবে, আমরা যাবো কোথায়, এখন তো আমরা ধরা খেয়ে গেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইযহুমা ফিল গার, যখন তারা
অবস্থান করেছিল গর্তের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, কখনো না, লা তাহজান, ডরাইও না, ভয় করো না, টেনশন করো না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথেই আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে আছেন সেই ব্যক্তি সফল। কোন বিপদ আপদ তাকে আটকাতে পারবে না, তাকে ধরতে পারবে না। তবে যারা আল্লাহ পাকের সাথে আছেন তারাই আল্লাহ পাকের প্রিয় বান্দা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কাছে পাঠাইলেন, তখন তারা ভয় পেয়ে গিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ভয় পেয়েছেন কি জন্য? সে যুগের বাদশা ফিরআউন আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ছিলেন তখন তার কাছে ছোট এবং তারা অনেক অপরাধ করেছিলেন, ফিরআউনের অবাধ্য হয়েছিল। এখন তাদেরকে হতে পারে তাদেরকে আক্রমণ করবে, তাদেরকে মেরে ফেলবে। এই জন্য হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ক্বালা লা তাখাফা ইন্নানী মা'কুমা আসমা'ু ওয়া আরা। ক্বালা লা তাখাফা, না তোমরা ভয় করিও না। ইন্নানী মা'কুমা, আমি অবশ্যই তোমাদের সাথে আছি। আসমা'ু ওয়া আরা, শ্রবণকারী এবং দর্শনকারী হিসেবে। আমি সবকিছু দেখি, সবকিছু আমি শুনি। আমি আসলে সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, আমি সবকিছু দেখি। তোমাদের কোনো ভয় নেই, তোমরা ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি, সবকিছু সম্পর্কে আমি অবহিত আছি, আমি সবকিছু দেখব, যাও তোমরা। তারা গেলেন, সকল কাম হয়ে ফিরে আসলেন। মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে নিয়ে যখন পালিয়ে গিয়েছিল, তখন ফিরআউনের লস্কর যখন তাদেরকে দাওয়া করেছিল, তখন কি করেছিল? নদীর পাশে তখন বলছে আমরা তো ধরা হয়ে গেছে, এখন তিন দিক দিয়ে ফিরআউনের গোষ্ঠী আমাদের ঘেরাও করে ফেলছে, একদিক দিয়ে কি, একদিক দিয়ে সাগর, আমরা যাবো কোথায়? এখন আমরাও ধরা হয়ে গেছি, আমরা কি করবো এখন? ইন্না লামুদরাকুন, আমরা দেখেন ধরা হয়ে গেছি। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, না কাল্লা, কখনো নয়, ইন্নানী মা'কুমা রব্বি সায়াহদিন, ইন্না মা'ইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের সাথে আমাদের রব আছেই, তোমরা ভয় করো না, অবশ্যই তিনি আমাদেরকে পথ দেখাইয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখাইয়ে দিয়েছেন। লাঠি দিয়ে বাড়ি মারতেন কোথায়? সাগরের মধ্যে, সাথে সাথে বারবার রাস্তা হয়ে গিয়েছিল। আল্লাহ পাক তাদেরকে সকল কাম করে দিয়েছেন, বিজয় লাভ করে দিয়েছেন। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু তাদেরকে বিজয় লাভ করেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু পথ দেখিয়ে দেন যে আল্লাহ পাকের সাথেই আছেন। আল্লাহ পাকের সাথে কারা থাকে? যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ পাকের কথা মানে, আল্লাহ পাক যেটাই বলছেন সেটাই শুনে। ঠিক তেমনি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাল আল্লাহু ইন্নী মা'কুম, অবশ্যই আমি তোমাদের সাথে আছি। কাদের সাথে? আয়াতের মধ্যে কয়েকটা পয়েন্ট বলছেন। লাইন আকামতুমুস সালাহ, যারা নাকি নামাজ কায়েম করছে, যারা নামাজ আদায় করে, ওয়া আতাইতুমুজ যাকাত, যাকাত প্রদান করে, যারা যাকাত খরচ হয়, যাকাত প্রদান করে, আমি তাদের সাথে আছি। ওয়া আমানতুম বিরুসুলি, আমি যত নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সমস্ত রাসূলদের আনুগত্য করে, সমস্ত রাসূলদেরকে মানে, বিশ্বাস করে, তাদের অনুসারী হয়, তাদের প্রতি ঈমান আনে। ওয়াজদাতুহুম, তাদেরকে সাহায্য সহযোগিতা করে, তাদেরকে সম্মান করে, সহযোগিতা করে। এখন তো নবী রাসূলগণ নাই, নবী রাসূলদের ওয়ারিসটাই আছে। ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমগণ তারা হচ্ছে নবীদের ওয়ারিস। তাদেরকে সম্মান করা মানে নবী রাসূলদেরকে সম্মান করা। এখন ঠিক তারা যারা নাকি নবী রাসূল, যারা নাকি আলেম উলামাকে সম্মান করে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। ওয়া আতরাতুমুল্লাহ করবান হাসানা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবা হাসানা যারা দেয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ঋণ দেয়? আল্লাহ পাক ধনী, আল্লাহ পাকের কোনো কিছু অভাব নাই। তখন আল্লাহ পাক বলেছেন, যারা আমাকে ঋণ দিবে আমি তাদের সাথে আছি। আল্লাহ পাককে ঋণ দেওয়া মানে কি? কোন মানুষ ঋণগ্রস্ত, কোন মানুষ অভাবী,
কষ্টের মধ্যে আছে তাকে সহযোগিতা করা মানে আল্লাহ পাককে ঋণ দেব। কোন মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে, আপনি তাকে কথা দিয়ে সাহায্য করছেন অথবা টাকা দিয়ে সাহায্য করছেন, যেভাবে হোক তাকে সহযোগিতা করে তাকে বিপদ থেকে উদ্ধার করছেন, এটা আল্লাহ পাককে ঋণ দেব। এটা তো বিরাট কর্তব্যমূলক শব্দ। মানবতার কাজ করে এটাই আল্লাহ পাককে ঋণ দেওয়া। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি যখন অভাবে ছিলাম তুমি আমাকে তখন আমাকে ঋণ দাও নাই, আমাকে টাকা দাও নাই, আমাকে তুমি অভাব থেকে উদ্ধার করো নাই, আমি যখন বিপদে পড়ছিলাম তুমি আমাকে উদ্ধার করো নাই। তখন মানুষ বলবে, ইয়া আল্লাহ আপনাকে কিভাবে উদ্ধার করবো, আপনাদের আমার দেখি নাই, আমরা তো পাই নাই, কিভাবে আপনাকে ঋণ দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার কোন বান্দা যখন অভাবী হয়েছিল তখন তুমি তাকে উদ্ধার করো নাই, তাকে তুমি ঋণ দাও নাই, কোনো কিছু দাও সহযোগিতা করো নাই, কথা দিয়ে আর্থিক শারীরিক কোনোভাবে তুমি তাদেরকে সাহায্য সহযোগ করো নাই। তাদেরকে সাহায্য সহযোগিতা করা মানে তাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করা মানে আমাকে উদ্ধার করা, আমাকে হেফাজত করা। ওয়াকরতুমুল্লাহ করবেন হাসানা, যারা নাকি আল্লাহ পাকে করবে হাসানা দে, উত্তম ঋণ প্রদান করে, মানবতার কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমরা তাদের সাথে আছি, তাদের পাশেই আছি। ওয়াকরতুমুল্লাহ করবেন হাসানা লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, যারা নাকি এই সমস্ত কাজগুলো করে থাকে, নামাজ আদায় করে, ওয়াতাইতুম যাকাত প্রদান করে, ওয়ামানতুম বিরুসুলি রাসূলদেরকে আনুগত্য করে, রাসূলের প্রতি ঈমান রাখে, ওয়াযদারতুমুহুম তাদেরকে সম্মান করে সহযোগিতা করে, ওয়াকরতুমুল্লাহ করবেন হাসানা মানবতার কাজ করে, যারা নাকি আল্লাহ ঋণ দেয়, যারা নাকি উত্তম ঋণ প্রদান করে থাকে, সাহায্য সহযোগিতা করে, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্যই আমি তাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে বলবো। সুবহানাল্লাহ। ওয়ালাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এবং অবশ্যই আমি তাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশের মধ্যে রয়েছে ঝর্ণা প্রবাহিত। কিসের ঝর্ণা? দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, বিভিন্ন শরবতের ঝর্ণা যে জান্নাতের নিচে প্রবাহিত রয়েছে। এরপরও যারা নাকি এরকম নিয়ামত, এরকম জান্নাতের কথা বলার পরেও যারা নাকি আল্লাহ পাকের অবাধ্য হয়, কারণ কি ওয়াদাগুলো পালন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তাদেরকে সরল সঠিক পথ তাদেরকে প্রদর্শন করবে না। সরল সঠিক পথ দেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, একমাত্র হেদায়েত দান করা আল্লাহ তাআলার কাজ। যারা নাকি তারপরেও আল্লাহ পাকের কথাগুলো মানবে না, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবেন না। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে থাকতে পাইলে আল্লাহ পাক যেগুলো বলেছেন সেগুলো অবশ্যই পালন করতে হবে। এই যে কতগুলো পয়েন্ট বললাম, এগুলো পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআ। হে ঈমানদারগণ, তোমাদের দায়িত্ব তোমাদের উপরেই, তোমরা নিজেদেরকে সংশোধন করো, নিজেদেরকে পরিবর্তন করো, নিজেদেরকে পবিত্র করো, নিজেদেরকে তোমরা পরিবর্তন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও। আল্লাহ পাক আগে নিজের কথা বলেছেন, তারপর পরের কথা ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপর তোমার আহলাইল যারা পরিবার পরিজন আছে তাদেরকে বাঁচাও। নিজের কথাগুলো বলেছেন আগে, কিন্তু আমরা নিজের দিকে তাকাই না, নিজের কোনো খবর নাই, সর্বদা অন্যের দিকে তাকাই, অন্যের গুণগুলো ধরে থাকি। প্রত্যেক মানুষে এই কথা সর্বদা বলে থাকে, প্রত্যেকটাই মানুষে শুধু মুখের মধ্যে এটাই আছে, সমাজের মধ্যে ওইটা নাই। ওই মানুষ এরকম হয়ে গেছে, ওই পাপ করে এরকম হয়ে গেছে, হ্যাঁ, মিথ্যা কথা বলে, ব্যভিচার করে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায় ইত্যাদি করে থাকে, শুধু মানুষকে বলে থাকে।
নিজের কোনো খবর নাই, নিজের চিন্তা করো না, অন্যকেই বলে থাকো শুধু, অন্যের দিকে শুধু আঙ্গুল দেখায়, একটা আঙ্গুল দেখায়, নিজের দিকে 4-5টা আঙ্গুল তাকিয়ে আছে, সেটা দেখে না, নিজের খবর রাখে না, শুধু অন্যের কথাগুলো বলে থাকে, শুধু অন্যের দুষ্টাই করে, অন্যের ভুল করে, নিজের ভুলের কোনো খবর নাই। আল্লাহ পাক আগে বলেছেন, আগে তুমি নিজেকে পরিশুদ্ধ করো, নিজেকে সংশোধন করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আমি তোমাকে সংশোধন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা রাজুল, যে ব্যক্তি বলে হালাকান নাস, সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ সে অন্যের ভুলগুলো আফসোস করে বলতে সে সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, অথচ তার ব্যাপারে কোনো আফসোস নাই তার। সে যে নিজে ভুলের মধ্যে পড়ে আছে, তারপর খবর নাই, নিজেকে দেখার সময় তার নাই, সে অন্যের দিকে তাকায় শুধু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ, আমি মুনাফিক হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিভাবে মুনাফিক হয়ে গেছো আমাকে বলো, আমাকে খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মজলিসের মধ্যে আসি, আপনার মজলিসের মধ্যে যখন আপনার সামনে যখন আমি বসি, তখন আমার ইমানের জজ্বা তৈরি হয়, আমল করার আগ্রহ সৃষ্টি হয়, নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা ফিকির হয়। কিন্তু যখন আপনার কাছ থেকে যখন আমি চলে যাই, দুই বাচ্চাদের কাছে যখন চলে যাই, দুনিয়ার মধ্যে যখন কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে পড়ি, তখন আমি সব শেষ হয়ে যাই, আমার ইমানের জজ্বা তৈরি হয় না, আমলের প্রতি আগ্রহ হয় না, আমার নিজেকে সংশোধন করার কোনো পরিবর্তন করার কোনো চিন্তা ফিকিরও হয় না আমার, তখন আমি অন্যরকম হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এরকম ধারণাগুলো পরিত্যাগ করো, এরকম হয়ে মানুষ মুনাফিক হয়ে যায় না। দেখেন নিজের ব্যাপারে কতটুকু সে যত্নবান, নিজেকে নিয়ে কতটুকু চিন্তাশীল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথাগুলো জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপন কথাগুলো জানাতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন কথা জানতেন, অন্য কেউ এখন জানতো না। এমনকি মদিনার যত মুনাফিক আছে, সমস্ত মুনাফিকের লিস্ট হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মানুষ মরলে মানুষ দেখতেন ওই জানাজার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জীবিত কিনা। ওই জানাজার মধ্যে যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, তাহলে মানুষ মনে করতেন ওই মানুষটি মুমিন আছে। যদি মনে করতেন কোন জানাজার মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হয় নাই, তখন মানুষ মনে করত ওই মানুষটা মুনাফিক, ওই মানুষটা মুনাফিক, এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেই জানাজার মধ্যে চাই নাই, কারণ মুনাফিকের লিস্ট তার কাছে আছে, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে আছে। এই যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের টিকিট প্রাপ্ত একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো লাকানা ওমর, তাহলে উমরই অবশ্য নবী হতো। এরকম মর্যাদাবান জলিলুল কদর একজন সম্মানিত একজন সাহাবী, যিনি দুনিয়ার প্রত্যেক জান্নাতের টিকিট পেয়ে গিয়েছিলেন, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলতেছে, ইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই, আপনার লিস্ট, আপনার কাছে যে মুনাফিকের লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে কোনো আমার নাম আছে কিনা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে, জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে, তারপরে তার কাছে বিনম্র হয়ে বলতেছে, ইয়া হুযায়ফা, আপনার লিস্টের মধ্যে কোনো আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন, তো তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। তো না, যদি আমার মৃত্যুর আগে যদি আমি মুনাফিক হয়ে যাই, তখন আমি কি করব। এই যে নিজের ব্যাপারে কত যে চিন্তাশীল ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথচ তিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন। এখন আমরা কোথায় আছি? আমরা তো জান্নাতের কোনো খবর নাই, কোথায় যাই কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পরেও নিজের ব্যাপারে কত যে চিন্তাশীল ছিলেন, নিজেকে পরিশুদ্ধ রাখার পবিত্র রাখার ব্যাপারে তিনি কত যে চিন্তাশীল ছিলেন। এখন আমাদের অবস্থান কোথায় একটু দেখেন, চিন্তা করে দেখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিজেকে পরিশুদ্ধ করো, তারপর তোমার পরিবার পরিজনকে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটাও নিজের একটা দায়িত্ব, নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে সংশোধন করার একটা দায়িত্ব, এটা এর অন্তর্ভুক্ত।
আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমার দায়িত্ব তুমি পালন করার পরে, তোমার নিজেকে সংশোধন করার পরে, নিজেকে সংশোধন করা মানে কি, নিজেকে পরিশুদ্ধ করা মানে কি, অন্যকে ভালো কাজ করার আদেশ করা, এটা নিজের দায়িত্ব। নিজেকে পরিশুদ্ধ করা নিজের দায়িত্ব। এটা এর দায়িত্ব পালন করার পরে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করার পরেও মানুষ যদি গুমরাহ হয়ে যায়, মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ যদি অন্য কাজের মধ্যে লিপ্ত থাকে, তাহলে তুমি নিজে বেঁচে গেছো, তোমার কোনো সমস্যা নেই। তুমি পথভ্রষ্ট, তুমি তাদের ক্ষতি করেছো, তুমি বেঁচে গেছো। পরবর্তীতে তোমাকে এই বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করা হবে না। লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমাদের সবাইকে আমার কাছে একদিন ফিরে আসতে হবে, সবাইকে আমার কাছে চলে আসতে হবে। আবার সেদিন আমি তোমাদেরকে সবকিছু সম্পর্কে তোমাদেরকে জানাবো। তোমরা কি করছো দুনিয়ার মধ্যে, কি করো নাই, সবকিছু সম্পর্কে তোমাদেরকে আমি জানাবো সেদিন। আমরা কি করছি কি না করছি দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু সবকিছু দেখছেন। আল্লাহ স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সবকিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু জানেন। এই জন্য আমরা কোনো কাজ করার আগেই ভেবে চিন্তা করবো। বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে পরিশুদ্ধ করার চিন্তা সদা সর্বদা এই চিন্তা ফিকির করবো। আল্লাহ সুবহানাহু আমাদেরকে বুঝার এবং বুঝা